একটা জব মার্কেটে যখন আমরা যাই তখন সেই রেজুমিটা কিন্তু এখন কোনো হিউম্যান পড়তেছে না, সেই রেজুমিটা এখন পড়তেছে এআই। টেকনোলজি ইজ পলিটিক্যাল। বিশেষ করে এটা শুধু কিন্তু এআই নয়, আপনি যদি বলেন যে কোনো ট্রান্সফরমেটিভ টেকনোলজি এটা আসলে পলিটিক্যালি নিউট্রাল না। কেননা তার কারণ এখানে কিন্তু পাওয়ার শিফট হয়। 2030 সালের ভিতরে পৃথিবীতে 400 থেকে 800 মিলিয়ন পিপলেরকে রিস্কিল করতে হবে। আমাদের ছেলেমেয়েরা হয়তো বা একটা ম্যাথ সলিউশন করতেছে না নিজেরা, বাট তারা এআই ব্যবহার করতেছে, কিন্তু এতে যে জিনিসটা হবে আমরা হয়তো আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা করতে পারবো এবং ফাস্টার করতে পারবো। এই যে এআই এবং পলিটিক্স, এই যে দুটো শব্দ, এই দুটো কিভাবে কানেক্টেড, কেন এটা শুধু টেকনোলজি ইস্যু নয় বা কেন পলিটিক্যাল ইস্যু? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন রানা, এবং আপনি যে আপনার ইন্ট্রোডাকশন আপনি অনেক টপিক নিয়ে আসছেন, এটা আসলে ভেরি একটা কমপ্লেক্স এবং এখানে অনেক ডিসকাশনের ব্যাপার আছে। বাট আমরা যদি আসলে মূল ইয়েতে ফিরে যাই আলোচনাটাতে, যেখানে আমরা বলতেছি টেকনোলজি এবং পলিটিক্স, আপনি যেটা বললেন রাইট। এখন রিসেন্টলি আমি একটা বুক স্টাডি করলাম, মুস্তাফা সুলাইমান, সে হচ্ছে মাইক্রোসফটের এআই সিইও, এবং তাকে ওয়ান অফ দ্য 4 ফাউন্ডিং ফাদার্স অফ এআই বলা হয়। তার কারণ 20+ ইয়ার্স ব্যাক সে ডিপ মাইন্ড নামে একটা এআই বেসড কোম্পানির কো ফাউন্ডার। হ্যাঁ, সে এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে যে টেকনোলজি ইজ পলিটিক্যাল। বিশেষ করে এটা শুধু কিন্তু এআই নয়, আপনি যদি বলেন যে কোনো ট্রান্সফরমেটিভ টেকনোলজি এটা আসলে পলিটিক্যালি নিউট্রাল না। কেননা তার কারণ এখানে কিন্তু পাওয়ার শিফট হয়, এবং এখানে দেখা যায় যে এখানে মানুষের এবং সমাজের একটা পুরো একটা প্রভাব পড়ে রাইট। এখন আমরা যদি এমনকি আমরা যদি হিস্ট্রিতে ব্যাক করি, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল এজের কথা বলি, হ্যাঁ, যখন আপনি যদি স্টিল মিলসের কথা বলেন, টেক্সটাইল মিলসের কথা বলেন, তখনকার সময় যদি আমরা ব্যাক করি, সেটা কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং প্রবলেম ছিল না। সেখানে আমরা লেবার মুভমেন্ট নিয়ে কথা বলছি, সেখানে আমরা চাইল্ড লেবার ল নিয়ে কথা বলছি, সেখানে আসছে আপনার ওয়ার্কিং আওয়ার নিয়ে। আপনি জানেন যে এরকম হিস্ট্রিতে অনেক বড় বড় শ্রমিক বিপ্লব হয়েছে ওয়ার্কিং আওয়ার নিয়ে, এবং সেটা কিন্তু আসছে আপনি ইন্ডাস্ট্রিয়াল এজের জন্য। হ্যাঁ, আবার আপনি যদি সিম্পল দেখেন, আপনি ইন্টারনেটের কথা বললেন, হ্যাঁ, যখন ইন্টারনেট আসে আজ থেকে 20-30 বছর আগে, তখন এটাকে আমরা শুধুমাত্র কমিউনিকেশন টুল হিসেবে করছি রাইট। বাট এটা কিন্তু শুধু কমিউনিকেশনের টুল না। এখানে আপনার যদি বলেন যে এখানে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, এখানে প্রাইভেসি ইস্যু, এখানে আপনার প্রচুর মিস ইনফরমেশন, এগুলোর কথা আসছে, সুতরাং সেটাও পলিটিক্যাল। আবার আপনি সোশ্যাল মিডিয়া দেখেন রিসেন্টলি, এবং আপনি ইন্ট্রোডাকশনে বলছেন সোশ্যাল মিডিয়াতে এখন আপনি ফেক নিউজের কথা বললেন রাইট। এখানে ম্যানিপুলেশন হচ্ছে, এখানে আপনি আমেরিকার ইউএস প্রেসিডেন্সি, এমনকি এখানে আমরা শুনি যেখানে রাশিয়া, সেখানে চায়নার মতো বড় বড় কান্ট্রি কিন্তু এখানে আমেরিকার পলিটিক্সে সেখানে দেখা যায় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তথ্য প্রযুক্তির মাধ্যমে অবশ্যই। এবং এখন আমরা যেটা কথা বললাম এগুলো হচ্ছে টেকনোলজি। এখন যখন আমরা এআই এর কথা বলবো, এআই কিন্তু এইগুলোর চেয়ে অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি অ্যাডভান্স। তখন এআইকে আমরা শুধু টেকনোলজি বলতে পারি না। এই সময়ে আমার একজন অনেক ফেভারিট একজন অথর, সে একজন হিস্টোরিয়ান এবং ইন ফিউচার নিয়ে যে কথা বলে, ইউভাল নোয়া হারারি, সে এআইকে বলতেছে ইটস অ্যান এজেন্ট। তাই কারণ আমরা যেটা দেখতেছি যে এআই যেভাবে এক্সিলারেশন হচ্ছে, এআই এক সময় আমাদের হিউম্যানকে আমাদের রিপ্লেস করার কথা আসতেছে রাইট। এখন সেইখানে আপনার এআই এর যে ইম্প্যাক্ট, এটা কিন্তু আরও অনেক বড়। যেমন আপনি দেখেন যে এখন যদি আমরা যদি একটা রেজুমি পাবলিশ করি বা একটা জব মার্কেটে যখন আমরা যাই, তখন সেই রেজুমিটা কিন্তু এখন কোনো হিউম্যান পড়তেছে না, সেই রেজুমিটা এখন পড়তেছে এআই। হ্যাঁ, এমনকি আপনি এটা আমার দর্শকরা অনেকেই জানে, আপনিও জানেন, সেটা হচ্ছে কি এখন অনেক ইনিশিয়াল লেভেলের জব ইন্টারভিউগুলো কিন্তু এআই দ্বারা হচ্ছে। তার মানে কি এখানে আমাদের লাইফে ইম্প্যাক্ট পড়তেছে। এবং আপনার ম্যাকেনজি গ্লোবাল ইনস্টিটিউশন, যারা ডেটা অ্যানালাইসিস করে, রিসার্চ করে বড় বড় কোম্পানির জন্য, তারা বলতেছে 2030 সালের ভিতরে পৃথিবীতে 400 থেকে 800 মিলিয়ন পিপলেরকে রিস্কিল করতে হবে। তার মানে তাদের এখনকার যে জব, সেই স্কিল দিয়ে তারা আর জব পাবে না। তাহলে সেক্ষেত্রে এই যে 400 to 800 মিলিয়নের কথা আমরা বলতেছি না ভাই, এটা কিন্তু যা শুধু নাম্বার না, এটা কিন্তু রিয়েল পিপল। এখানে 800 মিলিয়ন ফ্যামিলি যখন ইম্প্যাক্ট হবে, এখানে আপনি দেখতে পারতেছেন যে এটা আসলে শুধুমাত্র
টেকনোলজিক্যাল প্রবলেম না, এটা আমাদের পলিটিক্যাল প্রবলেম। এবং এখন ইনিশিয়ালি আপনি যদি দেখেন এটা পৃথিবীতে যেটা হচ্ছে, এমনকি আপনার নিউ ইয়র্ক সিটিতেও যেটা হচ্ছে, রাইট, সেটা হচ্ছে কি ইনিশিয়ালি যেটা হচ্ছে যে আমরা যারা ওয়ার্কিং ক্লাস তারা যখন আমরা ভোট দিতেছি, আমরা যে ধরনের পলিটিশিয়ান তারা যে ধরনের আমাদেরকে জব ক্রিয়েশনের কথা বলতেছে বা আমাদেরকে বেনিফিটের কথা বলতেছে, হ্যাঁ, সেটা আসলে ইন ফিউচারের জন্য কতটুকু হেল্পফুল হবে। আমরা আসলে যেটা হবে যে নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে আমরা যে ধরনের ডিসিশন মেক করব পলিটিক্যালি, এবং যে পলিটিক্যাল সিস্টেম এইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং এটাকে এক্সিলারেট করতে পারবে জনগণের জন্য এবং সাধারণ মানুষের জন্য, এটাকে আরো অ্যাভেইলেবল করতে পারবে, সেই দেশ, সেই মানে আমরা যদি সিটি থেকে শুরু করি, কমিউনিটি থেকে শুরু করি, সেই কমিউনিটি বলেন, সেই সিটি বলেন, সেই কান্ট্রি বলেন, সেই রিজন বলেন, তারাই কিন্তু পৃথিবীতে এগিয়ে যাবে, অন্যরা অনেকে কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং এটা আসলে ব্যাপকভাবে একটা পলিটিক্যাল ইস্যু, যেখানে শুধু টেকনিক্যাল ইস্যু। অনেক ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। অল্পের মধ্যে সবকিছুই আপনি প্রায় বলে ফেলেছেন। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, ভাই, আমার নাম পাউল রহমান বাবু, আমি আলবানি থেকে বলছি। জি, আমার প্রশ্ন আপনার দ্বারা মাহবুবের কাছে। জি, তো মাহবুব ভাই, প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি এআইতে অনেকটা অ্যাভয়েড হচ্ছে। যেমন ছাত্ররা, স্কুল গোয়িং স্টুডেন্টরা, তারা এখন ম্যাথ আর করতে চায় না, তারা ম্যাথটাকে এআইতে কপি প্যাস্ট করে সেকেন্ডে সলভ করতেছে। এবং নট অনলি দ্যাট, তারা থিঙ্কিং কোনোদিন থিঙ্ক করার চিন্তা করছে না, তারা তাদের যে থিঙ্কিংটা তারা এআইকে জিজ্ঞেস করছে আমার এই প্রবলেমটা সলভ করে দাও। এটা যদি হয় তাহলে আল্লাহ প্রদত্ত আমাদের যে হিউম্যান ব্রেন, তাহলে এই হিউম্যান ব্রেন এটা তো অকেজ হয়ে যাচ্ছে, এটা কোনো ফাংশন হচ্ছে না, সবকিছু এআই যদি করে দেয় তাহলে হিউম্যান ব্রেনের অ্যাক্টিভিটি কি হবে? দিস ইজ নাম্বার ওয়ান কোশ্চেন। অ্যান্ড দ্য কোশ্চেন ইজ আনএমপ্লয়মেন্ট বেস। আনএমপ্লয়মেন্ট বেসের প্রশ্নটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে কলিং সেন্টার থেকে আরম্ভ করে কোডিং, ডাটা অ্যানালিস্ট সবকিছু এআই করে দিচ্ছে আমাদের জন্য। তাহলে একটা ছেলে, এখন একটা লোক যদি এআই দিয়ে সব সলভ করতে পারে, তাহলে আমাদের এই যে ফ্রেশ স্টুডেন্ট, ইউনিভার্সিটি গ্রাজুয়েটদেরকে তারা কেন হায়ার করবে? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মাহবুব সিদ্দিক। রাহুল ভাই, থ্যাংক ইউ। মানে দুইটাই খুবই সুন্দর কোয়েশ্চেন। আসলে আমরা তো জব নিয়ে কথা বলবো, হ্যাঁ, বাট আমি যেটা বলবো যে আসলে মানে ইন এ ওয়ে আমরা বলতে পারি এটা আসলে একটা ডিলেমা, বা এটা আমাদের জন্য আসলে এটা তো পুরাপুরি একটা কালচারাল শিফট, যেটা বাউল ভাই বললো। আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা আসলে যেভাবে এআই ব্যবহার করতেছে, আমরা হয়তো বা চিন্তা করতেছি যে আসলে তাদের ম্যাথ প্রবলেম বলেন, তাদের বিভিন্ন প্রবলেমটা, তারা তো এআই তারা কি ব্যাপকভাবে মানে এটার উপরে কি বলে নির্ভরশীল হয়ে পড়তেছে কিনা। হ্যাঁ, বাট এখন আমরা যদি মানে আমি যদি স্পেসিফিক্যালি আমরা যদি আসলে অনেক ব্যাপারগুলো হিস্টোরিক্যালিও দেখতে যাই, দেখেন একটা সময় আমরা যখন জিপিএস সিস্টেম আসছে, রাইট, তার আগে কিন্তু আমরা তখন জিপিএস আসার পরে কিন্তু আমরা সেম কোয়েশ্চেনটা করছি যে এখন আমরা শুধু জিপিএস দেখবো, তাহলে কি আমরা কি চিন্তা করবো না যে ডিরেকশন বা বিভিন্ন দিকে। কিন্তু এখন দেখেন, এখন হিউম্যান ব্রেনের বিউটিটা হচ্ছে যেটা আমরা হয়তো বা এক জায়গায় এটাকে আমরা ডেফিনেটলি সাপোর্ট নিতে পারি। এটা আসলে রিপ্লেসমেন্ট না, এটা আমাদের ব্রেনটাকে এনহ্যান্স করবে। হ্যাঁ, এখন সেটা নিয়েও আমাদের অনেক জায়গায় কথা হচ্ছে যে আসলে হিউম্যান আমাদেরকে এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এবং আমাদের হয়তো বা লার্নিং প্রসেসটা হয়তো বা অন্য দিকে যাবে। সেখানে হয়তো বা আমাদের ম্যাথমেটিক্সের অনেক ডিটেলসটা না জানলেও আমরা হয়তো বা আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। সুতরাং আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা হিস্ট্রিতে, যেমন একসময় আমরা হাতে লেখার পিছনে প্রচুর সময় দিতাম, রাইট, এখন আমরা যখন হাতে লেখা বাদ দিয়ে যখন আমরা কম্পিউটারে নির্ভর হই, তখন কিন্তু আমরা চিন্তা করি তাহলে কি আমাদের ছেলেমেয়েরা যখন হাতে লিখবে না তখন কি এটা প্রবলেম হবে না? হ্যাঁ, এখন কিন্তু আমরা এটাকে ওইভাবে দেখতেছি না। এখন তো কম্পিউটার টাইপও নেই, মুখেও হয়ে যাচ্ছে, এখন তো স্পিচ ডিটেকশনের মাধ্যমে হয়ে যাচ্ছে। এখন বাউল ভাই কনসার্নটা ডেফিনেটলি ভ্যালিড কনসার্ন, বাট আমি যেটা বলবো যে আসলে
যুগের সাথে আমাদেরকে চলতে হবে এবং হিউম্যান ব্রেন, হ্যাঁ আমাদেরকে এখানে লার্নিং এর ব্যাপারটা আছে। এখন আমাদের ছেলেমেয়েরা হয়তো বা একটা ম্যাথ সলিউশন করতেছে না নিজেরা, বাট তারা এআই ব্যবহার করতেছে, কিন্তু এতে যে জিনিসটা হবে আমরা হয়তো আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা করতে পারবো এবং ফাস্টার করতে পারবো বা বেটার করতে পারবো। বাট আমি শিওর না আসলে এই অ্যান্সারটা ওইভাবে গেছে কিনা, বাট হিস্টোরিক্যালি আমরা এরকম অনেক কিছু আনতে পারি যেখানে আমরা মনে করছি যে এটা হয়তো বা আসলে ইফেক্টিভ না, বাট ইভেনচুয়ালি সেটা আমাদেরকে হিউম্যান রেসকে আরো প্রগ্রেসের দিকে নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ বাবুল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, 2-3 মিনিটের মতো আমরা সময় দিতে পারবো। জব নিয়ে যেটা কথা বলার কথা বলেছিলেন সেটা নিয়ে প্রশ্ন, যে চাকরি সম্পর্কে বা জব সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করি যে এআই এবং এমপ্লয়মেন্টের সাথে আসলে কি ঘটছে এখন। একটা জিনিস আমি ভেরি ক্লিয়ার করতে চাই, যে সেটা হচ্ছে আমরা যেটা বলতেছি যে এআই আমাদের জব নিয়ে নিচ্ছে, এইটা আসলে আমাদেরকে চিন্তা করা ঠিক না। এআই আমাদের জবকে ট্রান্সফর্ম করতেছে। হ্যাঁ, এখন ট্রান্সফরমেশন কিন্তু প্রত্যেকটা সেক্টরেই হবে, ডিফারেন্ট ভাবে হবে, রাইট? এখন আমি যে আপনার কি বলে ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে যে ধরনের রিপোর্ট আসতেছে যে নেক্সট বাই 2030 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলছে বাই 2030 পৃথিবীতে 1 বিলিয়ন পিপলের জব রিস্কিল হইতে হবে। তার কারণ আপনি চিন্তা করতে পারেন কি ব্যাপকভাবে চেঞ্জটা আসবে। হ্যাঁ, এখন আমি যেহেতু ট্রেনিং সেক্টরে আছি, এই চেঞ্জের ক্ষেত্রে পলিটিশিয়ানদের আসলে কি করা উচিত? অবশ্যই এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে পলিটিশিয়ানদেরকে। এবং আমি যদি বলি যে এখানে 3টা ধাপে আমি জিনিসটাকে দেখতেছি, এবং আমি সংক্ষেপে এটা বলতে যে পলিটিশিয়ানরাও এখানে 3টা ধাপে তাদের কি কাজ হতে পারে, রাইট? ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যেটা এই মুহূর্তে হচ্ছে, হ্যাঁ আপনি যদি দেখেন এই মুহূর্তে যেটা হচ্ছে প্রচুর রিপিটেটিভ টাস্ক যেগুলো কিন্তু রিপ্লেস হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি দেখেন আমরা যদি এখন ম্যাকডোনাল্ডে যাই, সেখানে কিন্তু আমরা কিয়াস মেশিন দেখতে পারতেছি, রাইট? এগুলো অটোমেশন হচ্ছে। এমনকি আমরা এখন রোবো ট্যাক্সির কথা বলতেছি, আমরা গুগলের অটোমেটেড কারের কথা বলছি, ওয়েমোর কথা বলতেছি। তো যেগুলো রিপিটেডেড কাজ হচ্ছে, আপনার রিসেন্টলি রানাবে আপনি শুনে থাকবেন যে রিসেন্টলি অ্যামাজন 30,000 এমপ্লয়ি তারা লে অফ করতেছে। এখন এই 30,000 এমপ্লয়ি যে তারা লে অফ করতেছে, এটা কিন্তু অ্যামাজন মানি সেভ করার জন্য অথবা তাদের বিজনেসের ডাউন সাইজ করার জন্য না। এই $30,000 যে 30,000 পিপল যে লে অফ হচ্ছে, এটা লে অফ হচ্ছে তার কারণ হচ্ছে তারা 30,000 রোবটিক নিয়ে এসে এই কাজগুলোকে রিপ্লেস করতেছে। IBM রিসেন্টলি বলতেছে যে তারা 30% HR রিলেটেড ওয়ার্ক তারা 30% রিপ্লেস করবে হচ্ছে এআই এর মাধ্যমে। হ্যাঁ, যেটা ইমিডিয়েটলি হচ্ছে, রিপিটেটিভ টাস্ক এগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে আপনার জেপি মর্গান চেজ তারা এখন লিগ্যাল ডকুমেন্ট অ্যানালাইসিসের জন্য তারা এআই ইমপ্লিমেন্ট করতেছে। এবং এখানে আপনি দেখেন নাম্বারটা, যে যেই কাজটা করতে লয়ারদের 630,000 আওয়ার্স লাগে, সেটা এআই করতেছে উইদিন এ সেকেন্ড। তাহলে এটা একটা বিশাল শিফট হচ্ছে। এখন এখানে কি যে জিনিসটা এখানে কি, এটা হচ্ছে যে ট্রান্সফর্ম হচ্ছে। আমি যেটা মনে করি আমাদের মাথায় রাখতে হবে, এবং আমি একজনের কথা শুনতেছিলাম, খুব ভালো লাগছে আমার কথাটা, সেটা হচ্ছে যে এআই আমাদেরকে তখনই রিপ্লেস করবে যদি আমরা এআই না জানি। সুতরাং ফার্স্ট জিনিসটা যেটা আমাদের অ্যাজ এ ওয়ার্কার যারা, আমাদের যেটা মাথায় রাখতে হবে এবং আমাদের পলিটিশিয়ানদের যেটা চিন্তা করতে হবে, আমাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি যেটা দরকার ম্যাসিভ রিট্রেনিং। হ্যাঁ, এবং এইটা ব্যাপকভাবে করতে হবে। এবং মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, সিঙ্গাপুরে তারা ফিউচার স্কিলস নামে একটা প্রোগ্রাম সেট করছে, যেটা তাদের সিটিজেনদের জন্য লাইফ লং লার্নিং এর জন্য ক্রেডিট দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা আমাদের এখানেও হইতে পারে। আপনি জানেন যে আমাদের এখানে কমিউনিটি কলেজ, যেগুলো কমিউনিটি কলেজের কাজটা কিন্তু আমাদের মোর গোলটা হচ্ছে যে জব রিলেটেড স্কিল সেট উইদিন 2 ইয়ার্সের অ্যাসোসিয়েট নিয়ে তারা যাতে কাজ করতে পারে। ইন এ ওয়ে এই 2 বছর টাইমটা আসলে অনেক বড়। আমার রিসার্চে যেহেতু আমি ট্রেনিং বিজনেস আছি লং টাইম, 6 থেকে 12 মাসে আমরা যদি ইন্টেন্সিভ ট্রেনিং করতে পারি, বুট ক্যাম্প জাতীয় ট্রেনিং করতে পারি, এবং সেটার জন্য আমাদেরকে পলিটিশিয়ানদের জন্য যেটা লাগবে তাদেরকে সেখানে ফান্ডিং দেওয়া, সেখানে সেই ধরনের প্রসেস বিল্ড করা, সেখানে সেটার পিছনে তাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এবং এখানে ফার্স্ট ওয়েভ যেটা আসতেছে, হ্যাঁ জব মার্কেটে আসতেছে, সেটার জন্য আমাদের যে করতে কাজ হবে। আর একটা ওয়েভ যেটা আসবে নেক্সট 2 to 3 ইয়ার্স, সেখানে আপনার অ্যানালিটিক্যাল রিপ্লেসমেন্ট হবে। আপনি এখানে দেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এখন রিপ্লেস হচ্ছে। এখন আপনি গুগলের জেমিনাই বলেন,
ওপেন এআই চ্যাট জিপিটি বলেন, মাইক্রোসফটের কোপাইলট, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতেছে। নেক্সট টু থ্রি ইয়ার্সের ভিতরে দেখা যাবে আমাদের প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এমনকি আপনি মেডিকেল অ্যানালিস্ট যদি বলেন। এখন আপনি যখন একটা মেডিকেল সেক্টরে আপনি যখন একটা আপনি যখন এক্স রে করতেছেন, অথবা আপনি যখন একটা রেডিওলজির একটা স্ক্রিনিং করতেছেন, সেটা কিন্তু শুধু স্ক্রিনিং না, হ্যাঁ, এটা কিন্তু এআই বেসড হচ্ছে, যেখানে একটা এক্স রে নেওয়ার পরে, একটা স্ক্রিনিং হওয়ার পরে মিলিয়ন্স ডেটা পয়েন্টে এআই এটাকে অ্যানালাইজ করতেছে এবং অ্যাট দ্য এন্ডে কিন্তু তারা রেজাল্ট দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বলেন, এমনকি আপনি জুনিয়র লেভেল লয়ার বলেন, এই জবগুলো কিন্তু রিপ্লেস হবে ইভেনচুয়ালি। এখন সেটার জন্য আমাদের লং টার্ম একটা প্ল্যান রাখতে হবে, যেখানে এমনকি আপনার আইটি সেক্টরে গ্লোবাল লিডারশিপের মধ্যে সেখানে আলিবাবার ফাউন্ডার জ্যাক মা, মার্ক জাকারবার্গ, এমনকি বিল গেটস, তারা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতেছে। তারা একটা কথা বলছে ইউনিভার্সাল বেসিক পে বলে একটা কথা আছে, যে সেখানে যদি কারো যদি ডিজিটালের জবের জন্য বা ডিজিটালাইজেশনের জন্য, এআই এর জন্য যারা জব হারাচ্ছে, দরকার হলে তাদের জন্য আমাদেরকে সেই সিটিজেনদের জন্য মান্থলি একটা পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে। তা না হলে এটা একটা ব্যাপক একটা কেয়াটিক তৈরি হতে পারে। প্রযুক্তিকে এগিয়ে নিতে চায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।